র্যাবের মহাপরিচালকের বরখাস্ত চাই। এই দেশটা র্যাব এবং পুলিশের কাছে জিম্মি। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাধারণ জনগণ, নিরীহ জনগণ এবং সোশ্যাল সুশীল সমাজের জনগণগুলো র্যাব, গোয়েন্দা, ডিবি এবং পুলিশের কাছে জিম্মি। তারা তাদের মন মতো যখন টাকার প্রয়োজন তখনই এই সাধারণ জনগণ এবং সুশীল সমাজের জনগণকে ব্যবহার করছে। এই র্যাবের মহাপরিচালক একজন উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী একজন মহিলা, ডক্টরেট পিএইচডি করা মহিলা, আর সাথে হয়তোবা কোনো ব্যক্তিগত অন্য কোনো দ্বন্দ্ব থাকার কারণে তাকে মিথ্যা অপবাদ দিয়ে এই 1 বছর জেল খাটাইল এবং সে সত্য প্রমাণিত হওয়ার পর সে বেরিয়ে আসলো। এই যে একজন ভদ্র মহিলাকে মানহানি করলো, তার জীবন থেকে 1 বছর কারাদণ্ড দিল এবং তার অস্তিত্ব সবকিছু, টাকা পয়সা সবকিছু শেষ করে দিল এই র্যাব, এই ডিবি। এই বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, ভদ্র সমাজ, ভদ্র জনগণ এই পুলিশ এবং র্যাব, ডিবির কাছে একটুও নিরাপদ নয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করব, দেশটা একার দ্বারা সম্ভব না, বিদেই আমি ব্যক্তিগতভাবে আপনাকে দোষারোপ করতে পারছি না। কারণ আপনি একা ভালো হলে তো আর সব ভালো না। বাংলাদেশের 300 আসন এবং মহিলা সংরক্ষিত আসন 50, এই 350 আসনের মধ্যে একজন ব্যক্তি ভালো হলে সে আর সমাজে টিকতে পারে না, সেটা হলো ব্যারিস্টার সুমন। আমি বারবার বলছি, ব্যারিস্টার সুমনের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য। সুতরাং এই একজন ভালো হলে হবে না, আর আপনি এই 2 জন ব্যক্তি ভালো হলে টোটাল সমাজকে ভালো করা যাবে না। হ্যাঁ, যাবে আস্তে আস্তে। আপনি আগে পুলিশ বাহিনী, ডিবি, এই আমলাদেরকে আপনি একটু কঠোর হস্তক্ষেপে দমন করেন, না হলে দেশে আগুন জ্বলবে। কত কাল আপনার দিকে তাকিয়ে কত সময় আর মানুষ থাকবে? আপনার মুখের দিকে তাকিয়ে থাকবো, থেকে আমার জীবনটাকে তো ধ্বংস করে দিতে পারবো না। আমার ছেলে মেয়ের কথা চিন্তা সবচেয়ে আগে, আমার জীবনের কথা চিন্তা আগে, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথা। সুতরাং আমি যদি জেল খাটি, আমি যদি হয়রানি হই, টুঙ্গিপাড়ার মতো, টুঙ্গিপাড়া উপজেলা বঙ্গবন্ধুর জন্মস্থান, সেখানেই যদি সাধারণ জনগণ, সুশীল সমাজ যদি হয়রানি হয়, পৃথিবীর বাংলাদেশে আর কোন জায়গা আছে? কোন জায়গায় মানুষ থাকতে পারবে? তবে আমি জোরালো অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ চাই পুলিশ বাহিনী এবং র্যাবের এবং ডিবির কাছে। তারা একটা মোবাইল চুরি হলে, জিডি করলেও বলে আপনি মোবাইলের দাম যদি 10,000 হয়, 5,000 টাকা দিলে মোবাইল নিয়ে আসতে পারেন। কোন দেশে বসবাস করতেছি আমরা? কোন জায়গায় বসবাস করতেছি যেখানে আমাদের জীবনের নিরাপত্তা নাই, যেখানে আমাদের জানমালের নিরাপত্তা নাই, যেখানে আমাদের সুশীল সমাজের নিরাপত্তা নাই? দয়া করে আমি আপনাকে বলবো, আমি কিছুদিন আগেও বলছি, আপনার পেয়ন বলে শুনেছি, আপনার মুখের কথা, আপনার পেয়নের 400 কোটি টাকা এবং হেলিকপ্টার ছাড়া যায় না। তাহলে আপনি এখন বুঝতে পারেন যে দেশের অবস্থান এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপামর জনগণের প্রতি আমার আকুল আবেদন থাকবে, যেখানেই অন্যায় দেখবেন, নট বিএনপি জামাত, নট দল, নট আওয়ামী লীগ, আপনি যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করবেন। আজকে মহিলার জন্য যদি আপনারা সবাই ন্যায়ের পক্ষ হইয়া যদি আপনারা আজকে রাজপথে নামতেন, মিছিল করতেন, মিটিং করতেন, তাহলে ন্যায়
বিচার অতি দ্রুত পাতেন এবং এটার বাস্তবতাও পেয়ে যেতেন। তো আমি এই ইউটিউব মিডিয়ার মাধ্যমে সকলকে বলবো, আপনারা যেখানেই অন্যায় দেখবেন, যেখানেই এই সন্ত্রাসী পুলিশ দেখবেন, যেখানেই এই মানে কি বলবো ঘুষকারী পুলিশ দেখবেন, যে বাবা দিয়েই টাকা নেওয়ার পায়তারা করছে, মামলা করার পায়তারা করছে বিনা দোষে, মানে তার আইনের কোনো শেষ নাই, পুলিশের আর র্যাবের আর টিভির আইনের কোনো শেষ নেই। তারা মানে সন্দেহভাজন নিয়েই তারা একটা কিছু করতে পারবে। কোন দেশে বসবাস করতেছি আমরা? সকলকে আহ্বান করব, আপনারা সকলে সচেতন হন, সকলে ঐক্য করে তুলুন। এবারের সংগ্রাম এই আমলাতান্ত্রিক সংগ্রাম থেকে মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম সন্ত্রাস, দুর্নীতিবাজ, পেশিশক্তি কিলারদের নির্মূল করার সংগ্রাম। সকলকে আহ্বান জানিয়ে এখানেই শেষ করলাম। আপনারা সবাই সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। পরম সৃষ্টিকর্তার নামে এখানেই শেষ করছি।